আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব তোশিবা স্টুডিও 452 মেশিনে কীভাবে দাঁত চেঞ্জ করতে হয়। তো প্রথমে সাইড কভারটাকে খুলে নিতে হবে। সাইড কভারটাকে খুলে হিটার চেম্বারটাকে বের করতে হবে। তো হিটার চেম্বারটাকে বের করার আগে প্রথমে উপরে যে কানেকশানগুলো আছে, কেবলগুলো, ওগুলো খুলতে হবে। ওগুলো সাবধানে খুলতে হবে যাতে তারগুলো ছিঁড়ে না যায়। তো একে একে সবগুলো কানেকশান ভালো মতো খুলতে হবে। কানেকশন সব খোলা হয়ে গেলে এরপরে দুই পাশে দুইটা নাট আছে, এই দুইটা নাট খুলতে হবে। নাট দুইটা খুলে হিটার চেম্বারটাকে বের করে নিয়ে আসতে হবে। এরপরে দাঁতের সেকশনটা বের করতে হবে। দাঁতের সেকশন বের করতে হলে উপরে দুইটা নাট আছে, এই দুইটা নাট খুলতে হবে। খুলে দাঁতের চেম্বারটাকে বের করতে হবে। খোলা হয়ে গেল দুইটা নাট। এই যে এখন দাঁতের চেম্বারটাকে বের করে নিয়ে আসলাম। দেন এখন আমরা চেক করব কোন দাঁতটা ভেঙে গেছে। এটা হচ্ছে ফটোকপি মেশিনের দাঁত, এটা হচ্ছে স্প্রিং, এটা দিয়ে স্প্রিং করে। তো আমার এই দাঁতটা ভেঙে গেছে, এটা লক ভেঙে গেছে। তো আমরা এটাকে খুলে নিয়ে আসবো, এটাকে বের করে নিয়ে আসবো। এটা যেহেতু একটা লক ভেঙে গেছে, অ্যান্ড এই দাঁতের জন্য, দাঁত যদি ভাঙা থাকে তাহলে কপি আটকাবে, কপিতে কালি আসলে কপি আটকাবে। তো এখন এই যে আমরা নতুন দাঁতটা রিপ্লেস করে দিলাম। লকের মধ্যে বসিয়ে এই যে স্প্রিংটা বসিয়ে দিবেন। খুব সহজে আপনি এইভাবে নিজে দাঁতটা চেঞ্জ করতে পারবেন। এতে আপনার ইঞ্জিনিয়ার ডাকা লাগবে না। ইঞ্জিনিয়ার ডাকলে সর্বনিম্ন আপনাকে 500 থেকে 700 টাকা চার্জ করবে, অনেকে 800-900 টাকাও চার্জ করে। তো এরপরে আপনি আবার যেভাবে খুলছিলেন ওইভাবে আবার নাটগুলো লাগিয়ে দাঁতের সেকশনটা বসিয়ে আপনি নাটগুলো লাগিয়ে দিবেন। দেন এটা জায়গা মতো বসিয়ে দিবেন। জায়গা মতো বসিয়ে দিলাম। এখন কেবলগুলো আবার ঠিক মতো জায়গা মতো লাগিয়ে দিব। অ্যান্ড নাট যেগুলো খুলেছিলাম নাটটা জায়গা মতো বসায় দিব। বসানোর সময় একটু সাবধানতা বজায় রাখতে হবে যাতে ঠিক মতো বসে জিনিসটা। যদি ঠিক মতো না বসে তাহলে কপি বের হবে না, কপি আটকাবে। তো আমি দুইটা নাট লাগাই দিলাম। লাগিয়ে চেক করবো যাতে এটা লুজ না থাকে, ঠিক মতো বসছে কিনা। এরপর কেবলগুলো জায়গা মতো আবার লাগিয়ে দিব। দেন হয়ে গেল খুব সহজে দাঁত চেঞ্জ করা। আপনারাও চাইলে করতে পারেন, এতে আপনার ইঞ্জিনিয়ারের খরচ বাঁচবে অ্যান্ড খুব সহজে আপনি নিজেই করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।